বেশ কয়েকদিন লাগাতার বৃষ্টির পরে কিছুটা পরিবর্তিত হয়েছে আবহাওয়া, যদিও এখনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে ঝড় বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। এরপর বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। সেক্ষেত্রে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলোতে। বলতে গেলে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর শুক্রবার রথযাত্রার দিন 3 জেলায় বেশি বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। তবে শনি, রবি এবং সোমবার ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই থাকছে বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। সেক্ষেত্রে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে কোচবিহার, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়। বৃহস্পতিবার এবং শুক্রবার কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সেক্ষেত্রে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এরপর শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া উত্তরের বাকি জেলাগুলিতেও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি। বেশ কয়েকদিন লাগাতার বৃষ্টি, এরপরে কিছুটা পরিবর্তিত হয়েছে আবহাওয়া, যদিও এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে ঝড় বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। এরপর বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। সেক্ষেত্রে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলোতে। বলতে গেলে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর শুক্রবার রথযাত্রার দিন 3 জেলায় বেশি বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। তবে শনিবার, রবিবার এবং সোমবার ভারী বৃষ্টির সতর্কতা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই থাকছে বলে জানান আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে। অন্যদিকে মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। সেক্ষেত্রে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে কোচবিহার, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়। বৃহস্পতিবার এবং শুক্রবার কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সেক্ষেত্রে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এরপর শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া উত্তরের বাকি জেলাগুলিতেও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি। গত কয়েকদিনের বৃষ্টিতে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে বিগত কয়েকদিন লাগাতার বৃষ্টির পর কিছুটা পরিবর্তিত হয়েছে আবহাওয়া, যদিও এখনও বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হতে পারে ঝড় বৃষ্টি।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।